ফের উলুবেড়িয়ায় গৃহস্থের বাড়িতে চুরি। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের নোনা গাবতলা এলাকায়। জানা গেছে, নোনা গাবতলা এলাকার বাসিন্দা ভক্তিপদ মণ্ডল ছেলের চোখ অপারেশনের জন্য ব্যারাকপুরে গিয়েছিলেন। অভিযোগ, সেই সুযোগে বুধবার গভীর রাতে দুষ্কৃতীরা ভক্তিপদবাবুর বাড়িতে হানা দেয়। বাড়ির পিছনের গ্রিল ও দরজা ভেঙে বাড়িতে ঢোকে। এরপর আলমারি ভেঙে নগদ টাকা ও যাবতীয় সোনার গয়না নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। বাড়ির লোকের অনুমান প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার জিনিস খোয়া গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া থানার পুলিশ। ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। উলুবেড়িয়া শহরে একের পর এক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো আতঙ্কে এলাকাবাসী। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দরজাটা ছাড়ানো আছে, সব চাবি ফাবি নেই, চাবিতালাটা পরে পুলিশ আর কি গাছের গোড়া থেকে পেয়েছে। আর সব ঘর এরকম লন্ডভন্ড হয়ে আছে। এই ঘরে মা, বাবা আর ভাই থাকে, ওরা নেই। ওই যে ভাইয়ের চোখে অপারেশন বলে আজকে ও চোখে দিশা ব্যারাকপুরে গেছে, মানে আগের দিন থেকে আর কি। মানে ক্যাশ টাকা আর কি, যেহেতু বাবা আর কি অতটা ডিজিটাল মানে আমাদের যেমন এতে থাকে ফোনে, তো বাবার সবই ক্যাশই থাকতো। মোটামুটি এই যে গয়নাগাটি যেগুলো গেছে, যেগুলো ডেলি ইউজের জন্য যেগুলো রাখা থাকে, বালা 2 জোড়া, তারপরে কানের, হ্যাঁ মানে তারপর বিয়েবাড়ি আসছে সামনে, সেই জন্য কিছু গয়না করানো হয়েছিল, সেগুলো মানে সবই, সেগুলো মিলিয়ে মানে অনেক। আর ক্যাশ মিলিয়ে 1 লাখ 1.5 লাখ তো হয়েই যাবে। ক্যাশ ওটা হয়ে যাবে। আর এমনি গয়নাগাটি নিয়ে তো আরও বেশি। বালা দুটোই তো এখন অনেক, মানে পুলিশ এসেছিলো, এসে দেখে গেছে। সমস্ত কিছু মানে লুটপাট চালিয়েছে আর কি। এই যে এই দরজা, এই যে না, এই যে এগুলো বাঁকিয়ে দিয়েছে, এই যে নিচটা ওই যে কাঠালি একটা ছিল এখানে, সব আর সব এইসব করে দিয়ে ওই যে ওইখানে সব বেডে থাকতো আর কি, ওর ভিতরে এখানে ফেলে দিয়ে গেছে। মানে ব্যাগে থাকে, কোথাও কোনো টাকা নেই, মানে সব চেঁচে বুঝে, মানে সব সাইড ব্যাগ ছিল, সেই ব্যাগের ভিতরেও যা যা পয়সা ছিল সবই মানে নিয়ে গেছে। মানে খাটের তলায় হ্যাঁ ঘুম পানালে এখন দুজন তো ওই ঘরের উপরেই রয়েছে। তবে একটু আওয়াজ একটু আওয়াজের কোনো ওইটাই বলছিলাম। ভগবান আমি খাই আমার ওই ঘরে